ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 20-22 ডিএলএড ব্যাচের কিছু প্রার্থী তারা কন্টেম ফাইল করেছে মামানো ক্যালকাটা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে। তো সেইখানে তাদের দাবি দেওয়া কি সেটা হচ্ছে তারা একটা অর্ডার অ্যাভেল করে নিয়েছিলেন 11,765 তারা নতুন করে ইন্টারভিউতে বসবেন, এই অর্ডার তাদের ফেভারে আসে। তো তারপর সেই অর্ডার কোনোভাবে কমপ্লাই করা না হলে তারা কিন্তু সরাসরি মাননীয় পর্ষদ সভাপতির বিরুদ্ধে কন্টেম ফাইল করে দিয়েছে এবং আজকেই সেই মামলার শুনানি রয়েছে জাস্টিস রাজেশেখর মন্তাসারের কোর্টে। আর এই কোর্ট আপনারা জানেন যে অনেকটাই কিন্তু অনেক কিছু হয় এই কোর্টে, যার জন্য 2009 সালের যারা কাট অফ ডেটের মধ্যে মামলা করেছিলেন আজকে সবাই কিন্তু স্কুলে পৌঁছে গেছেন। তো এই কোর্টে আশাবাদী পিটিশনাররা। তো গোটা ঘটনা কি সে সম্পর্কে আপনাদের জানাবো। তার আগে বলি, মূল মামলা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না, আমরা সাইডে রাখা একটি মামলা, যে মামলা 20-22-এর কিছু সংখ্যক প্রার্থী তারা কন্টেম ফাইল করেছে আমাদের ক্যালকাটা হাইকোর্টে, তাদের নিয়ে কিন্তু কথা বলছি। তো গোটা বিষয়টা আপনাদের জানাবো, কোথায় লিস্টে আছে কি বৃত্তান্ত। তো সরাসরি সেই জায়গায় আপনাদের নিয়ে যাই। দেন 20-22-এর মূল মামলা সুপ্রিম কোর্ট থেকে তারা জিতে এসছে। 142 অ্যাপ্লাই করে সুপ্রিম কোর্ট তাদেরকে অ্যাজ এ পার্সিং ব্যাচ যে কারণের জন্য তারা পার্সিং ছিল সেটাকে সরিয়ে রেখে তাদেরকে কিন্তু অ্যাজ পার প্রপার ট্রেনিং হিসাবে কিন্তু 11,765-তে তাদেরকে বসার অনুমতি দিয়েছে এবং তার বেশি অলরেডি ইন্টারভিউ প্রাথমিক শিক্ষা পৌঁছে দিয়েছে, কিন্তু প্যানেল পাবলিশ হচ্ছে না। কিন্তু তার পাশাপাশি ট্রিপল ডিগ্রি একটা মামলা চলছে একটা সাইডে, সে মামলা ডিভিশন বেঞ্চে 11 তারিখে রয়েছে, সেটাও আমাদের নজর থাকবে। কিন্তু তার পাশাপাশি এই কন্টেম্প অ্যাপ্লিকেশন যেটা কোর্ট নাম্বার 13-তে সম্ভবত হতে চলেছে এবং 7 নাম্বার সিরিয়ালে রয়েছে সিপিএন অর্থাৎ কন্টেম্প অ্যাপ্লিকেশন নাম্বার 354/2025 শিবশঙ্কর দাস অ্যান্ড আদার্স ভার্সেস গৌতম পাল, দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স, অর্থাৎ সেক্রেটারি অথবা বোর্ডকে পার্টি করা হয়েছে। গোপা বিশ্বাস ফিরদৌস সাহেবের মামলা। তো যে মামলা রিট পিটিশন নাম্বার হচ্ছে 5693/2024, সেখানে একটা আমাদের সিঙ্গেল অর্ডার হয়েছে এবং এই পিটিশনাররা অ্যাকচুয়ালি এরাও সেম সাফারার, মানে কোথাও গিয়ে সুপ্রিম কোর্টে দেবের সব মামলায় তারা পর্ষদ যেন নোটিফিকেশন দিচ্ছে 11,765, সেখানে তারা হয়তো বিএডটাকে প্রথমে অ্যালাউ করেছিল, পরে বিএড বাদ যায় দেবেশ শর্মা কেসে, দেন তখন তারা বিএড থেকে শিফট আবার ডিলেটে আসে এবং ডিলেটে তারা 20-22 সেশনে ছিল, তো তাদেরকে অ্যালাউ করা হয় না ইন্টারভিউতে। তো দেখতে পাচ্ছি শিবশঙ্কর দাস সে অর্ডার ফিরদৌস সাহেব রয়েছে। তো দ্য পিটিশন ওয়ার পার্সুইং ইন দ্য ডিএলএড কোর্স 2022 অ্যাট দ্য টাইম অফ দ্য নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট। তো সেক্ষেত্রে তারা 20-22 নোটিফিকেশন যখন রয়েছে অ্যাজ ও পার্সুইং রয়েছে, তো তারা বিএড ছিল, বিএড দিয়ে তারা ফর্ম ফিল আপ করে দিয়েছে। তো তারপরে সেই মামলা বিভিন্ন রকম ঘোর প্যাচ মারপিট এটা ওটা সেটা চলছে। দেন এখানে গিয়ে সমস্ত কিছু জাস্টিস মান্তার সাথে তিনি একটা অর্ডার পাস করেন এবং সেখানে তিনি বলে দেন যে এরা গভীর সমুদ্রের মধ্যে পড়ে বসে আছে, তো এদেরকে কুলকেনারা কোনোভাবে পাচ্ছে না। তো সুবিশ্বর নাথবাবু একাধিক কথা এখানে মন্তব্য তিনি করেন এবং এই বলছে যে এটা একটা কঠিন একটা কাজ হয়ে যাবে যদি এরকমভাবে প্রত্যেক প্রার্থী আসতে থাকে। তো এবার বিষয়টা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যে আসার মতো সমস্ত দিক বিবেচনা করে সুপ্রিম কোর্টের টোটাল বাইন্ডিংটা দিয়ে বলে যে শ্রাবণী নিগম সৌমেন পাল অর্থাৎ 20-22 ডিএলএড মামলা যে আলটিমেটলি যে ফলাফলটা আছে সেটাও এরা পাবেন, কিন্তু তার আগে এদেরকে একটা ইন্টারভিউ নিতে হবে, সেই কথাও পরিষ্কার। দ্য পিটিশনার শ্যাল বি অ্যাকোমোডেড ইন দ্য ইন্টারভিউ প্রসেস উইদিন 7 মার্চ, অর্থাৎ 7 মার্চ 2024-এর মধ্যে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়। অর এনি এক্সটেন্ডেড ডেট অফ দ্য বোর্ড আর বাই চুজ, সেক্ষেত্রে বোর্ড এক্সটেন্ড করে যে কোনো ডেট দেবে, সেক্ষেত্রে আবার লাইট অফ দ্য নিউ জু অফ দ্য অড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ। তো সেক্ষেত্রে তাদেরকে ইন্টারভিউ নিতে বলা হয়, কিন্তু এরা আদৌ নিয়েছে কি নেয়নি সেটা তো আজকে যখন মামলা উঠবে তখন জানা যাবে। নেয়নি বলেই তো মামলাটা হচ্ছে। তো সেক্ষেত্রে শ্রাবণী সেলফির কথা বলেছেন যে সেখানে যা বেনিফিট হবে সেখানে এরাও সেই বেনিফিট পাবে। তো সেই জায়গা থেকে শ্রাবণী মিটে গেছে, সেখানে গিয়ে 142 অ্যাপ্লাই করে এরা পার্সুইং থেকে এরা ডিগ্রি হোল্ডার হয়ে তারা অ্যাজ এ রিক্রুটমেন্টে বসবে এবং তাদের প্যানেল প্রকাশিত। বাট এদের যদি ইন্টারভিউ হয়তো নেওয়া হয়নি, যার জন্য আজকে তারা কন্টেম ফাইল করেছে। তো নতুন করে 11,765 আবার ইন্টারভিউ হতে পারে। মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমন একটা বোর্ড যে বোর্ডে মানে সমস্ত অবিশ্বাস্য। ধরে নিন কেউ যদি কোনো বাচ্চা ছেলে বলে দেয় যে সূর্য পশ্চিম দিকে উদিত হচ্ছে পূর্ব দিকে অস্ত আছে, এটা অবিশ্বাস্য, এটা তো কোনো হবে না, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রে এগুলো হয়। মানে আপনি সমস্ত কিছু পাবেন এখানে, সব ধরনের মিশ্রণ যুক্ত একটা উপাদান হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আজকে এই মামলা মামানো ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এসে আসার মধ্যে স্যার বেলা 2টোর থেকে শুনবেন। তো সেখানে এইখানে কী বিষয় উঠে আসে অবশ্যই আপনাদের জানাবো এবং গোটা বিষয়টা আমাদের নজর হচ্ছে, কারণ 20-22 বেশ কিছু প্রার্থী প্রায় 2 থেকে 3 হাজার প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে চাকরির দোরগোড়ায় পৌঁছে গেছেন। যে কোনো দিন এই ধরনের জিনিস হবে। একদম লেটেস্ট একটা অনেকেই
আপডেট চান, যে 2022-এর আপডেটকে 2022-এর আপডেট একটা ছোট্ট আপডেট দিই। বেশ কিছু প্রার্থী গত পরশু দিন তারা প্রাথমিক শিক্ষা পর্ষদে যায় এবং গিয়ে সরাসরি কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে, যে স্যার আমাদের প্যানেলটা কবে দেওয়া হবে। সেক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আনঅফিসিয়ালি বলছি, মানে এটা তো বললে আবার মাথা চড়ে বসবে, যেটুকু শোনা খবর আমি বলছি এর ভিত্তি নেই, এর ভিত্তি নেই ধরে নিন, তাও বলছি অনেকে উৎকণ্ঠায় আছেন, তাদেরকে বলা হয় যে তোমরা কন্টেম ফাইল করেছো এরকম একটা ঘটনা শুনেছি আমরা, এবং তোমরা আমাদের আর কটা দিন সময় দিতে পারতাম, আমরা করে দিতে পারতাম, তো তোমরা কন্টেম ফাইল করলে কেন, চলো কোর্টে দেখা হবে। এই ধরনের কিছু বিষয় তাদেরকে বলেছে, এবং উড়ো খবর, আবারও বলছি উড়ো খবর, কারণ ভায়া হয়ে শুনেছি, তো সেটার সত্যতা নাও থাকতে পারে, তো এই ধরনের খবর একটা আপডেট আসছে তাই দিয়ে দিলাম, ব্যাস। এটার সত্য মিথ্যা আমি যাচাই করিনি। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।